দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এমনকি সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সকল নবীরা বলবে ইয়া নাফসি, সমস্ত মানুষরা বলবে ইয়া নাফসি। সমস্ত হাশরবাসীরা আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই হাশরের ময়দানে আমাদের জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করা হইতো। তখন সমস্ত হাশরবাসীরা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাশরবাসীরা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, আপনি তো আমাদের আব্বাজান, আপনি আমাদের বাবা, আল্লাহ আপনাকে মুরব্বী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে কঠিন হাশরের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তার ফেরেশতারা আপনাকে সিজদা করিয়েছেন। আল্লাহর কাছে আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করুন। সমস্ত নবীরাই যার যার উজুর পেশ করে বলবে, এই হাশরবাসীরা শুনে নাও, আজকে হাশরের ময়দানে এই কঠিন সময়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো আমাদের সাহস নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাশরবাসীরা, আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো আমার সাহস হচ্ছে না। এবার সমস্ত হাশরবাসীরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, আপনি তো নূহ নবী। সংক্ষিপ্ত করে বলছি, সময় নাই, অনেক লম্বা ঘটনা, বুখারীর ঘটনা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত হাশরবাসীরা বলবে, আপনি আমাদের জন্য এই হাশরের ময়দানে সুপারিশ করুন, যেন আমাদের ব্যাপারে ফয়সালা হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হুজুর পেশ করে বলবে, এই হাশরবাসীরা, আজকে এই কঠিন মুসিবতের সময়, এই কঠিন মুসিবতের সময় আজকে তোমাদের ব্যাপারে আমি সুপারিশ করার মতো আমার সাহস হচ্ছে না। এবার সমস্ত হাশরবাসীরা ব্যর্থ হইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার বলেন। আমার ইব্রাহিমকে আমি আল্লাহ আমার বন্ধু, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছে, ঠিক কিনা? যে ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য সন্তান সহ স্ত্রীকে বনবাস দিয়েছে, ঠিক কিনা? যে ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা।
বেশি গরম হইতে পারবা না, আবার বেশি ঠান্ডাও হইতে পারবা না। কারণ হলো বেশি ঠান্ডা হয়ে গেলে সর্দি লেগে যাবে, কথা বলে ঠিক কিনা? আবার বেশি গরম হয়ে গেলে ইব্রাহিম পুড়ে যাবে, বেঈমানরা হাসবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। তাফসীরের কিতাবে লেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন, সাথে সাথে আগুনটা ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল, আজকের সম্মেলন বানিয়ালার পক্ষ থেকে আজকের সম্মেলন কবুল হোক। নারে তাকবীর! হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? যারা ঈমান, যাদের ঈমান মজবুত ছিল, শক্তিশালী ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, সাহাবায়ে কেরামের ঈমান কত শক্তিশালী যে তারা সব কিছু ছেড়ে দিতে পারেছে, সব ছেড়ে দিয়েছে, ঘর সারি বাড়ি সারি সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট দিয়েছে ঈমানের জন্য। আগে তো শুনলেন আমার ভাই হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিন আলামউদ্দিন সাহেব ঢাকা, উনি তো বয়ান করেছেন ঈমানের জন্য নবীরা কত কষ্ট করেছেন, ইমামগণ কত কষ্ট করেছে, আল্লাহর ওলিরা কত কষ্ট করেছে এই ঈমানের জন্য। সত্য কথা তারা বলে গিয়েছে। আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই বালিয়াত জমিনে কবি আছে, আল্লাহর ওলি আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন ছিল তখন আমরা মূল্যায়ন তেমন করতে পারি নাই। আল্লাহর ওলি এখন চলে গেছে, এখন মানুষের থেকে শোনা যায় আল্লাহর ওলি যদি থাকতো আমরা কত আযাব গজব থেকে বেঁচে যাইতাম। আল্লাহর ওলির কথা একবার বললে হয় শায়েখ বালিয়া বললে, আর দ্বিতীয় শায়েখ বলতে হয় না। এক নামে সেরে আল্লাহর ওলি দারুল ইফতাহ দাওরায়ে হাদিস এর সামনে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। হুজুরের রওজা শরীফে, হুজুরের কবরে যখন দোয়া করা হয় মনটা কেমন জানি, কারণ হুজুরের এই কবরে, হুজুরের রওজায় একবার নয় আমি অদমের বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরত এই ঈমানের জন্য, এই দ্বীনের জন্য কত দাব বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে তিনি কত অহংকার দিয়েছিলেন। আজকে আল্লাহর ওলি ওই বালিয়ার জমিনে ঘুমিয়ে আছে। বালিয়ার ঐতিহ্য, বালিয়া মাদ্রাসা, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় ঘুমিয়ে আছে। আমরা এখান থেকে দোয়া করছি আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। যে ঈমানের জন্য সমস্ত নবীরা কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, সব দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ছিল আজর, আজরের গোত্রে হয়ে গেছে খলিল, আজরের গোত্রে হয়ে গেছে নবী। তার সেই দিকে আমি যাব না। যেই কথাটা বলতেছিলাম সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো হাবিব, আপনি তো খলিলুল্লাহ, আমাদের ব্যাপারে হাসরের ময়দানে আমাদের ব্যাপারে আপনি আল্লাহ দরবারে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম বলবে,
ও হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো আমার সাহস হচ্ছে না। এবার সমস্ত হাসরবাসীরা ব্যর্থ হইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বহুবার কথা বলেছে, পাহাড়ে কথা বলে, ঠিক কিনা? ইব্রাহিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এত কথোপকথন হয়েছে, উনার কাছে সমস্ত হাসরবাসীরা যায় বলবে, আপনি তো মূসা কালিমুল্লাহ, এই হাসরের ময়দানে আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম একই ওজোর পেশ করে বলবে, ও হাসরবাসীরা, এই হাসরের ময়দানে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো আমার সাহস নাই। সমস্ত হাসরবাসীরা ব্যর্থ হইয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই বলবে, ও আপনি তো ঈসা নবী, আপনি তো নবী। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আকাশে তুলে নিয়েছেন। এই কথা আমার নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে তোমাদের ব্যাপারে সুপারিশ করার মতো আমার সাহস হচ্ছে না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। সুবহানাল্লাহ পড়ে। কি দে? পরামর্শটা কত সুন্দর, কত চমৎকার। তোমরা আজকে যার কাছে সুপারিশ পাইবা, যার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ করা হবে, যেই নবী দুনিয়াতে উম্মতদেরকে বলে যান নাই, মেরাজের রজনীতেও বলে যান নাই, যা উম্মতের সবকিছু উম্মতের জন্যই, নবীজির যত চাওয়া পাওয়া সবকিছু কার জন্য? সবকিছু হলে আমাদের উম্মতের জন্য। নবীজির সবকিছু চাওয়া উম্মতের জন্য। আজকে আমাদের উম্মতের অবস্থা কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে হাসরের ময়দানে যার সুপারিশ গ্রহণ করা হবে, যার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে, যাকে আল্লাহ অনুমতি দান করবেন, অনুমতি প্রদান করবেন, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। যার আগে পরে আল্লাহ সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবীজির কোনো গুনাহ নাই, কোনো নবীর গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীরা হলেন মাসুম। আর আমরা যারা এখানে বসে আছি, বলেন কেউ এখানে কেউ আছেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? আমাদের গুনাহ আসেনি। তাহলে এই গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন মাফ চাও, আর আমরা বললাম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ চাইলাম, আল্লাহ বলবে যা যা, তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কারণ আমি নবীজি জানিয়ে দিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবা লাহু। নবী বলেন কত চমৎকার করে, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে ফেলে, তার যেমন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না নাই? আল্লাহ আমরা সকলেই মাফ চাই। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দিন। কিন্তু আমাদের দেশে একদল আছে নবীকে গুনাহগার বলে। কথা বলেন ঠিক কিনা? নবীকে গুনাহগার বলতে চায়। নবীজি ইস্তেগফার করেছেন, নবীজি মাফ চাইছেন, নবীজির গুনাহের জন্য নয় রে বাবা। নবীজি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি 70 থেকে 100 বার
ইস্তেগফার করেছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন। এটা আমাদের উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, তাই আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হযরতে ঈসা বললেন, তোমরা এমন একজন নবীর কাছে যাও যার আগে পরে আল্লাহ সব মাফ করে দিয়েছে। নবী বলেন, সমস্ত শহরবাসীরা সবার থেকে ব্যর্থ হইয়া আমার কাছে আইসা বলবে, তখন আমি আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ভাইকে বলবেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত শহরবাসীরা আমার কাছে আসবে, আমি আল্লাহ দরবারে অনুমতি প্রার্থনা করব, আল্লাহ আমাকে অনুমতি প্রদান করবে। যখন আমি আমার রবকে দেখব, তিনি বলেন, আমি যখন আমার রব আল্লাহকে দেখব, বলেন কাকে? আমি আমার রব আল্লাহকে দেখব, দেখার সাথে সাথে আমি নবী সাজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি, মাকামে মাহমুদে পৌঁছায়া দিব। আমাদের নবীকে মাকামে মাহমুদে দান করবে, যেই মাকামে মাহমুদের দোয়া আমরা করি আজানের পরে, ওয়াবআসহু মাকামাম মাহমুদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন, তিনি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে, নবীজি সিজদায় পড়ে থাকবেন। কিন্তু আমাদের দেশে এসব কিছু বন্ধ আছে, নামাজ লাগে না, আছে না নাই? কই নামাজের দরকার নাই, মনের নামাজ বড় নামাজ, আছে না নাই? আবার বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কি বলেন আপনারা, আছে না নাই? যারা এরকম বলে এরা আসলেই মানুষ নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বাটপার, এরা নামাজ থেকে বাঁচবার জন্য বিভিন্ন অজুহাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমান আমলকে ধ্বংস করার জন্য এইরকম অহেতুক যুক্তি পেশ করে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ নবীর উম্মত, আমাদের নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, ঠিক কিনা? যে কথা নবীজি পরিষ্কার হাদিস মুবারকে বলেছেন, وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। ওরে উম্মাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। আজকে তুমি বলো নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। আপনারা আমরা নামাজ না পড়ে নামাজ পড়েই তো আমরা ঈমান ঠিক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর তারা নামাজ না পড়ে ঈমান ঠিক রাখে। আসলে না না, এই ওজুর পেশ করে, অহেতুক ওজুর পেশ করে, এই জন্য নামাজ না পড়ার জন্য এরা হলো মানুষ নামের শয়তান, এরা হলো বাটপার। কথা বলেন ঠিক কিনা? নবীজি সিজদায় পড়ে থাকবে, আল্লাহ যতক্ষণ চান ওনাকে সিজদায় রাখবে। এ দুনিয়ার মানুষ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজে বাজে কথা বলছি না। বুখারীর ঘটনা। কার ঘটনা? বুখারী, যে কোরআনের পরে যার সম্মান আর যার মর্যাদা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। সাথে সাথে তার সাথে আমি আপনাদের কিছু ব্যাখ্যাও মিলিয়ে দিতেছি। নবীজি সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ যতক্ষণ চান ততক্ষণ নবীজি সিজদায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইরফা রাসাক, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উত্তোলন করুন, আপনি মাথা উত্তোলন করুন।
আমার কাছে সুপারিশ করুন। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তা কবুল করে নিব। আমি আল্লাহ তা কবুল করে নিব। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে এমন ভাবে দিতেই থাকবো। হাবিব বলেন আমি আল্লাহর কাছে চাইতে থাকবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যতক্ষণ পর্যন্ত চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতে থাকবে, দিতে থাকবে, দিতেই থাকবে। এবার বলেন কি দিবেন, কি দিবেন? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। নবী বলেন আমার উম্মত, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দরবারে সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সুপারিশ করতে থাকবো। সেই নবীজির সুপারিশ আমরা পাইতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই। সবাই হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তুমি সাক্ষী, এই যে তোমার বান্দারা, আল্লাহ তোমাকে বলছি আমরা নবীজির সাথে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদেরকে নবীজির সাথে জান্নাতে যাবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আছে না নাই? নবীজি কত সুন্দর করে বলেন, নবীর সাথে আমরা যদি জান্নাতে যাইতে চাই উম্মত, এই কথাটা বলে, এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করে দিব। মহান রব্বুল আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কাকে ভালোবাসলো? যে আমার নবীকে সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। আমরা নবীজির সুন্নতকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তাহলে জোরে আল্লাহু আকবার বলা, এটা হলো সুন্নত। জোরে আল্লাহু আকবার বলা কি? তাহলে আসতে বলবো কেন? জোরে বলবো না ইনশাআল্লাহ? আজকে তো জোরে বলবো। আল্লাহু আকবার জোরে বলা কি? শেষে একটা মাসালা কয়ে দিলাম। মুফতি সাহেব তো কোন মাসালা তো একটা না কই দেয় তোর সুবিধার লেগে একটা মাঝখানে মাইরে দিলাম আর কি, বুঝছেন না? খুশি তো ভাইয়া? তাহলে জোরে জোরে আল্লাহু আকবার বলা কি? সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই মহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?